নমস্কার। এই ভয়ঙ্কর গরমে বিশেষভাবে উপকারী একটি গাছ নিয়ে আজকের এই ভিডিও। আপনাদের অনেকের বাড়িতেই হয়তো রয়েছে এই গাছ এবং এর গন্ধ চেনে না এমন লোক পাওয়া কিন্তু আজকাল মুশকিল। ঠিকই ধরেছেন, এটিই হলো সেই পুদিনা বা মিন্ট গাছ। যেমনটা আগের ভিডিওতেই বলেছি যে ডাকনাম ছাড়াও এই সমস্ত গাছেদের একটা সর্বজন স্বীকৃত বৈজ্ঞানিক নামও রয়েছে। এক্ষেত্রে কার্ল লিনিয়াস এই গাছটির নামকরণ করেন মেন্থা স্পিকাটা। যদিও এই গাছটির ব্যবহার আমরা প্রথম খ্রিস্টাব্দ থেকেই পেয়ে থাকি এবং তৎকালীন যুগে দাঁত মাজন হিসাবে কিন্তু এর যথেষ্ট ব্যবহারের প্রমাণ আমরা পাই। এই গাছটির কমন ইংলিশ নাম হলো স্পিয়ারমিন্ট। এই স্পিয়ার শেপের লিভস বা ল্যান্সিওলেট শেপের যে পাতা, তার থেকেই কিন্তু এর নাম স্পিয়ারমিন্ট। পুদিনা গাছ সাধারণত একটু স্যাঁতস্যাঁতে জায়গায় হয় এবং 4 ইঞ্চি থেকে 3-4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। গাছটার অন্যতম বৈশিষ্ট্য হলো যে এক জায়গায় অনেক তাড়াতাড়ি কিন্তু তারা কলোনাইজ করে ফেলতে পারে এবং এর অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো তার ওই বিশেষ একটা মিন্টের যে গন্ধ, সেই গন্ধটা। এর জন্য দায়ী কিন্তু একটা বিশেষ কেমিক্যাল, যেটা এক ধরনের ভোলাটাইল অয়েল, যেটাকে কার্বন বলা হয়। এই পুদিনার ব্যবহার কিন্তু আমাদের বহুকাল ধরেই চলে আসছে। যেমনটা বলছিলাম যে দাঁতের মাজন হিসাবে বহুকাল পূর্ব থেকেই এর কি নাম প্রয়োগের উদাহরণ আমরা পাই। এছাড়াও বিভিন্ন রোগ নিরাময়েও কিন্তু এর ব্যবহার রয়েছে, যেমন পেটের ব্যথা ও বুকের ব্যথায় বা বমিভাব দূর করতে, হজমে সহায়তাকারী হিসাবে এরকম বিভিন্ন ব্যবহার কিন্তু রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমরা প্রথম কমেন্টে বেশ কিছু লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে কিন্তু বিস্তারিত জানতে পারেন। যেমনটা আগেও বলেছি, এখনও বলছি যে হার্বাল মেডিসিন কিন্তু কি না প্রপার আয়ুর্বেদিক ডক্টরের পরামর্শ ছাড়া নিজে খাবেন না, কারণ অনেক সময় অনেকের এক্ষেত্রে কী হয় না, অ্যালার্জিক রিয়েকশন হতে পারে বা বিভিন্ন অন্যান্য ওষুধের সাথে কিন্তু ইন্টারাকশনের ফলে কোনোরকম কিছু সমস্যা হতে পারে। তাই নিজে নিজে হার্বাল মেডিসিন কিন্তু খাবেন না বা খাওয়ার পরামর্শ দেবেন। তো এই পুদিনা আমরা সাধারণভাবে পুদিনার চাটনি তো খেয়েই থাকি। এই পুদিনার শরবত এই গ্রীষ্মকালের জন্য খুবই উপযোগী। এছাড়াও এই পুদিনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ব্যবহারও রয়েছে। বিভিন্ন ধরনের মাউথ ফ্রেশনার তৈরির ক্ষেত্রে, বিভিন্ন ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্ক তৈরিতে বা চিউইং গাম যেমন আমরা অনেকেই খেয়েছি, বা বিভিন্ন ধরনের মিন্ট ফ্লেভার যে ক্যান্ডি, সেসব তৈরি করতেও পুদিনার ব্যবহার হয়। ফলে কেউ যদি ভাবেন যে এটাকে একদম ব্যবসায়িকভাবে চাষ করব, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা অর্থকরী ফসল হতে পারে। তাই আশা করছি এই প্রচণ্ড গরমে নিজের বাগানে আপনারা কিছু পুদিনা গাছ অবশ্যই লাগাবেন। এই ধরনের বিভিন্ন গাছ সম্পর্কে একদম সঠিক তথ্য নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না।